আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো আমি খোয়াত আসলাম হজরতে হুসাইনের চুল খামানি হইল। মাসলা হইয়া থাকলো একজন বাচ্চার যে সময় আকিকা করতে তুমি কিতা করতে চুল খামাইতে 7 দিন অথবা 21 দিন, ওগুলো হইয়া থাকলো সুন্নতি দিন। তুমি চুল খামাও, চুল খামাইয়া চুলের পরিমাণ চান্দি রূপা তুমি সদকা করো। এখন আজকাল তো রূপা পাওয়াও যায় না। একজরি চুল হইল মনে করো 100 গ্রাম রূপা খানো হইতা, রূপা তো আদায় করা সম্ভব নয়, সদকা দিতে তুমি আল্লাহর ওয়াস্তে। আমরা মানুষে এখন কিতা করেন বলে পয়সা দিলাই, পয়সা অনুমানিক করিয়া কিছু পয়সা আল্লাহর ওয়াস্তে সদকা করি লইতে অগুইয়ে থাকলো মাসলা। কিন্তু আমরা সদকা করি না, নানিয়ে 5 টাকা, নানায় 5 টাকা, মামায় 10 টাকাওয়ালা দিয়া আর মিঠা তেল কত ফুটা দিয়া, ইটা শরীয়ত নাই, ইটা হুদ্দা, ইটা শরীয়ত নাই, এটা হুদ্দা জিনিসটা বেটিন তোর সুনাতি মুসলা। কোরআন হাদিস হইলা কোনো ব্যাপার নাই। আগভাতার মধ্যে ফুল জমাইয়া মিঠা তেল দিয়া 5 টাকা 10 টাকা জমাইয়া আর বেশ করে মাথাত মিঠা তেল দিয়া এর বাদে চুল কাটা, এটা গুনার খাম। আজ থেকে এটা করবা না, এটা বিলকুল গুনার খাম। রসুল্লাহর সংক্ষেপ রসুল্লাহ ফরমাইছেন যে তুমি তোমার বাচ্চার মাথার চুল কাটো, চুলের পরিমাণ রূপা চান্দি তুমি কিতা করো সদকা করো, আর 7 দিন পারো না 21 দিন পারো তুমি কিতা করো বলে আকিকা দাও। 2 নম্বর হইয়া থাকলো প্রশ্ন, 7 দিন কোর দিন কোনো মানুষে আকিকা আদায় করতে পারল না, 21 দিন কোর দিন আকিকা আদায় করতে পারল না, এর বাদে কি মরার আগ পর্যন্ত যদি আকিকা আদায় করে তাহলে আকিকার সওয়াব পাইব নি বলে জিও সওয়াব পাইব, কিন্তু এই সুন্নত থেকে বিরত হয়ে গেল। আকিকা আদায় করলে পরিপূর্ণ 21 দিন কোর দিন অথবা 7 দিন কোর দিন যে সওয়াব পাওয়া, এই সওয়াব থেকে সামান্য কম পাইব, কিন্তু আকিকা আদায় হইব, তার আকিকা আদায় হইব। এর লাগিয়ে ছেলে সন্তান জন্ম নিলে 2টা, মেয়ে সন্তান জন্ম নিলে 1টা, আর যদি অস্তিত্ব থাকে না তাহলে এগু দিয়েও আকিকা আদায় হয়। 2 নম্বর হইয়া থাকলো আওলাদ অকলার হকর মধ্যে তুমি কি করো বলে যে সময়ে প্রাপ্তবয়স্ক হইয়া থাকা হয়ে গেল, যে সময়ে শাদী বিবাহর লায়ক হয়ে গেল, ওই সময় তুমি একজন কন্যা সুন্দর চাইয়া, একজন বালা চাইয়া, পারিবারিক চাইয়া, একজন ইসলামিক জ্ঞানালা চাইয়া তুমি একজন মহিলা তার লগে শাদী দাও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই হকগুলি যদি তুমি তোমার আওলাদর আদায় করিলাও তাহলে মা এবং বাবা যারা দুনিয়ার জমিন হইবাই, এই মা এবং বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ লইয়া কষ্ট করতে নাই। আজকালকার দুনিয়ার মধ্যে দেখা যায় আওলাদ হলে মা বাবারে বহুত সেতে মারা দেন, খেও মারেন, খেও বাড়ির থেকে বাইর করিয়া দিলাইন। ইলা করিও না, যদি খেও করিয়া থাকো তাহলে তোমার মা এবং বাবার কদমের মধ্যে ধরিয়া তুমি ক্ষমা চাও, মা এবং বাবার পার মধ্যে ধরিয়া তুমি ক্ষমা চাও। বাইরে আল্লাহর বান্দা, যদি তুমি তোমার মা এবং বাবারে তুমি নারাজ বানাইয়া এই দুনিয়ার জমিনতে বিদায় লইলাও, তাহলে ময়দানে মাশরও তোমার গর্দনারে আল্লাহ ছাড়তো নাই, দুজখর আগুন ছাড়া তুমি ব্যস্ত গিয়া মাইতায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি তুমি তোমার মা এবং বাবারে দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট দেও তাহলে তুমি জানিয়া নিও তুমি দুজখর আগুন রে তুমি দুনিয়ার থাকতে তুমি খরিদ করিয়া লইয়া গেলাই, দুজখর দরজারে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিনিলাইলাই, কিনিয়া তুমি মারা গেলাই, আর যেই সময় মারা যাইবা এ দুজখর আগুন ছাড়া তুমি রেহাই পাইতাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতান, মা বাবার খেদমত করিও, দুনিয়া এবং আখিরাতর যদি বালাই চাও, দুনিয়াত এশক আরামি জীবন চাও, যদি দুনিয়ার জমিনের মধ্যে লম্বা হায়াত চাও, যদি রুজি রিজিকের মধ্যে খয়রে বরকত চাও, তাহলে মা এবং বাবার খেদমত করো। মা যদি তখন মার খেদমত করো, বাবা যদি তখন বাবার খেদমত করো, কিন্তু মা এবং বাবার মধ্যে মার হক হইয়া থাকলো তোমার কাছে বেশি, মার হক বাবার থেকে বেশি। তার কারণটা কিতা মার হক বাবার তাই বেশি, তার কারণটা কিতা ও আল্লাহর বান্দাগান, একজন মহিলায় কত কষ্ট করিয়া 10 মাস 10 দিন অথবা 9 মাস অথবা 6 মাস একজন জীবিত একটা শিশুরে তার পেটের মধ্যে বহন করলো,
বহন করার বাদে যেই সময় তুমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাই, মায়ে তোমার ল্যাট্রিন পেশাব পায়খানা সমস্ত সাফ করলা। মায়ে কষ্ট করিয়া 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকুর স্তন দুধ পান করাইলা। তুমি মার স্তন দুধ পান করিয়া যে সময় বড় হয়ে গেলা, হাত পাও বড় হয়ে গেল, তুমি তোমার মারে কষ্ট দেওয়া শুরু করলাই। মারে কষ্ট দিলে জান্নাত যাওয়া সম্ভব নয়, দুজক ছাড়া দুজকের আগুনের মধ্যে জ্বলতে লাগবো। এর লাগিয়া মায়ে তোমার লাগি কষ্ট করছেন, তার জন্য মার হক হইয়া থাকলো, বাবার থেকে হক বেশ। বাবারও হক আছে, কেননা বাবাই রুজি করিয়া তোমারে খাওয়াইছুন, বড় করছন, এর লাগি বাবার হক আছে। কিন্তু মার থেকে বাবার হক হইয়া থাকলো তোমার কাছে কম। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, যে সময় তুমি তোমার মা এবং বাবার লগে ব্যবহার করো, ভাই দুইজনের লগে বরাবর ভালো ব্যবহার করো। কোনো মানুষে কোনো মা এবং বাবায় তোমার সামনে যদি নাইয়া কোনো কুদাম দেন বা একদিন তোমারে মাল্লা বা কোনো দিন মাল্লা, তুমি তোমার মা এবং বাবার সামনে উপ শব্দ করিয়া কইও না। তুমি তোমার মা এবং বাবার সামনে গলা ফুলাইয়া মাত্তায় বার্তায় না। হইতে পারো তুমি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশের পঞ্চায়েত মেম্বার, কিন্তু মা এবং বাবার সামনে তুমি একজন আওলাদ। সেই আওলাদ তুমি যদি যে সময় মা এবং বাবার দ্বারা যাইবাই, তুমি তোমার রহমতর বাবুরে তোমার মা এবং বাবার সামনে বিছাইয়া দাও। একজন মুরগি যদি একটা মুরগি বাচ্চাইন লইয়া বার হয়, আর একটা ছিলে অথবা খাওয়ায় যে সময় বাচ্চাইন তোরে জাফটা মারে, মুরগির হালত দেখবা, মুরগিটা তার জানোর পরোয়া করে না, বাচ্চাইন বাঁচানির লাগি দইটার ডানা এমনভাবে মেলাইয়া দিলায়। তদ্রূপ একজন বাচ্চা, একজন আওলাদ রে দুনিয়ার জমিনের মধ্যে একটা মায় যে সময় ফালাইছে, তার সমস্ত জিন্দগির 10 মাস 10 দিন 8 মাস অথবা 6 দিন করে কষ্ট সেই আওলাদর মুখর বাইদি চাওয়ার বাদে লগে লগে কষ্ট নিবারণ হয়ে যায়। বাইরে আমরা বুঝি না, মা এবং বাবারে আমরা কষ্ট দেই, মা এবং বাবার শানের মধ্যে বেয়াদবি করিলাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, দুনিয়ার জিন্দগির আরাম যদি চাও, বেহেশতর জিন্দগির মধ্যে গিয়া যদি বেহেশতি হইতে চাও, তাহলে দুনিয়ার জমিন তুমি তান থাকাকালীন অবস্থায় তোমার তান মা এবং বাবারে তুমি তান রাজি করিলাও। ও ভাই, যদি কেউ দুনিয়ার জমিন মা এবং বাবা থাকাকালীন অবস্থায় রাজি করতে পারছো না, মা বাপ নারাজ হইয়া দুনিয়াতে বিদায় লইছেন, আইজ সময় আছে নমাজ পড়িয়া মা বাবার লাগি দোয়া করো। মা বাবার কবরের মধ্যে যাও, গিয়া মা বাবার লাগি দোয়া করো। মা বাবার কবরের কদমের সাইডে তুমি দাঁড়াও, দাঁড়াইয়া ইসালে সওয়াব হিসাবে মা বাবার লাগি দোয়া করো। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি আমার মারে কষ্ট দিলাম, আমার বাবারে কষ্ট দিলাম, কষ্ট দিয়ে আমার দিন অতিবাহিত হয়ে গেছে, আমার মা এবং বাবা আমার থেকে ছাড়িয়া গেছেন গিয়া। আল্লাহ আমি এখন বুঝতে পাইলাম, আমি আমার মা এবং বাবার কবরের মধ্যে আইলাম। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আর আমার মা এবং বাবারে যা কষ্ট দিলাম, আল্লাহ আমি তওবা করি, আর আল্লাহ আমার মা এবং বাবারে আমার উপরে রাজি করে দিলাও। আমরা বুধবাই নাই রে ভাই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদিন বেহেশতের মধ্যে এশকার আরাম চাও, মা বাবারে তুমি রাজি করো। আল্লাহর এক বান্দায় বিবাহ করার বাদে দেখা গেল তার মহিলাটা বড় কঠোর একজন মহিলা, একজন তার মা আসন গড়ের মধ্যে, সেই মা বৃদ্ধ, রাত্রে হওয়ার বাদে সেই মার তাপ উঠে যায়, কাশি শুরু হয়ে যায়। সেই মহিলাটাই কইল, আমার স্বামী যদিন তুমি তোমার ঘরের মধ্যে আমারে রাখতে চাও, আর যদিন বউ হিসাবে তোমার ঘর আমি রইতাম চাই, আমার স্বামী হইয়া যদিন তুমি রইতে চাও, তাহলে তুমি তোমার মারে এই ঘরতে বাইর করিয়া অন্য কোনো জায়গার মধ্যে ফেলাইয়াও। যদিন তুমি তোমার বৃদ্ধ মারে ঘর থেকে নিয়ে ফেলাইয়াও না, তাহলে আমি তোমার স্ত্রী আজ তোমার ঘর ছাড়িয়া আমার বাবার বাড়ির মধ্যে চলিয়া যাইমু। কন্ডিশন লাগাই দিছে। ইলাও মহিলা আসেন নানি, মা বাপর বিলকুল খেদমত করইন না, হৌর হলির বিলকুল খেদমত করইন না, কন্ডিশন লাগাইছে, যদিন তোমার বৃদ্ধ মারে কিতা করো ফালে যাও, তাহলে আমি তোমার ঘরও থাকুন। ছেলেটা এখন কিতা করতো, বউ চাললে কৌঠো, মা চাললে দুদখ। বউ চাললেও তো কেস নানি, এখন তালাক আছে নি, তালাক নাই, উঠাই লাইছে, বউ চাললেও যাওয়া লাগবো। আর মারে সারিয়া খানো যাইতো দুদখ। মানুষ বিপদের মধ্যে আল্লাহর বন্দাটা পড়ে গেল। গভীর রজনী হইল, অন্ধকার রায়, চতুর্দিকে শিয়াল বান্দর হিংস্র প্রাণী ডাকাডাকি শুরু করলা। তার স্ত্রীর কাছে গেল, গিয়া হইল, ও আমার স্ত্রী, তোমার ঘরের মধ্যে তোমারও একজন বৃদ্ধ মা আছেন, তোমারও একজন জন্মদাতা মা আছেন, আর আমার ঘরের মধ্যে আমারও একজন মা। ও স্ত্রী, আমি তোমারে হইয়ার মা হইয়া থাকলা জন্নতর চৌকাট, মার কদমর নিচে হইয়া থাকলো আওলাদর বেশ। আমি আমার মারে বৃদ্ধ বয়সে যদিন ঘর থেকে নিয়া ফেলাইয়াই, আর আমার মা যদিন
আমার উপরে নারাজ হয়ে যাইন তাহলে কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারও আমি জবাব দিয়ে হইতে লাগব। এই মহিলায় ফরমাইল, আমার স্বামী যদি আমারে তুমি তোমার ঘরের মধ্যে রাখতে হয় তাহলে তোমার মারে এই সময় নিয়ে ফেলাইয়া আইতে লাগব। মানুষটা বিপদী হইল, হইয়া মার ঘরের মধ্যে গেল, গিয়া মারে ডাকিল, ডাকিয়া দইটা হাত বান্ধা শুরু করল। অন্ধকার রায় দইটা হাত যে সময় রশি দিয়া বান্ধা শুরু করলো, মায় চিৎকার মারিয়া কইলা, বাবারে আমি একজন বৃদ্ধ, একজন মহিলা, একজন বেমারি মহিলা। ও বাবা, এত অন্ধকার রাত, চতুর্দিকে হিংস্র প্রাণী ডাকাডাকি শুরু করলা রে বাবা, কেন আমার হাত দইখান তুমি বান্ধন ঘর রশি দি বান্ধ। আল্লাহর বন্দায় জানাইল, মাগো তোমারে আমি আমার বাড়ির থেকে নিয়া কিছু দূর জায়গার মধ্যে পালাইয়া আইতাম, তোমার আর ইতা জিনিস আমি সহ্য করতাম পারিয়া না, আমার স্ত্রী রাখতে হইলে তোমারে জঙ্গলের মধ্যে নিয়া ফেলাইয়া আওয়া লাগবো। মায়ে জানাইলা, রে জাদু, যে হাত খান তুমি আজকে আমার রশি দিয়া বান্ধরায়, সেই হাত দিয়া তুমি যে সময় ছুটো আসলায়, তুমি যে সময় খন্দন করতায়, আমি দৌড়িয়া গিয়া ও হাত দিয়া তোমারে আমার কুলোর মধ্যে লইতাম, ও হাত দিয়া তোমারে আমি কুলোর মধ্যে লইয়া মাস্তন পান করাইতাম। রে জাদু, আজকে আমি তোমার কাছে কোন পাপ করলাম, কোন দোষ করলাম, আমার হাত খানতা বান্ধরায়। ছেলে বুঝলো না, হাত বান্ধিল, বান্ধার পরে আবার একটা রশি হাতর মধ্যে লইল, লইয়া পাও বান্ধা যে সময় শুরু করলো, ওই সময় আসমান আর জমিন দিয়া চিৎকার মারিয়া ওই মহিলাটায়, বৃদ্ধ মহিলায় কয়, বাবারে আমি একজন বৃদ্ধ মহিলা, একজন বেমারি মহিলা, আমার হাত বান্ধন করলাই, আমি তোমারে কইলাম তুমি বুঝলাই না, এখন আমার পাও কোন কারণে বান্ধরায়? ও ছেলে, আমি তোমার কাছে কোন অপরাধ খান্তা করলাম? ছেলেটাই বুঝলো না। আবার ছেলেরে ফরমাইলা, ও ছেলে, আমার পাও খান্তা তুমি বান্ধরায়, আমি তোমারে কোন অপরাধ করলাম তোমার কাছে? ও ছেলে, যে সময় তুমি আমার ঘরতে ভূমিষ্ঠ হইসলাই, দুনিয়ার জমিনের মধ্যে আইসলাই, অন্ধকার রায় শীতর দিন যেই সময় তুমি ঘুম থেকে উঠিয়া কন্দন করতায়, আমি মা জননীয়ে তোমারে লেপ দিয়া, কমল দিয়া, গরম বস্তু দিয়া তোমারে আমার কুলোর মধ্যে লইতাম, আর আমার কদম দিয়া, আমি পাও দিয়া এই ঘরের মধ্যে চক্কর সমস্ত রাইট লাগাইতাম। বাবারে, তুমি আমার ভাই দিয়ে একটা বার দেখো আমার পাওখানার তুমি কষ্ট দিয়া বান্ধিও না। সেই ছেলেটায় বুধবাইল না, হাত পাও বান্ধার বাদে আরো একটা কাপড়ের অংশ লইল, লইয়া মা জননীরে পালং থেকে টান মারি লামাইল, লামাইয়া বৃদ্ধ মার চক্ষু যে সময় বান্ধা শুরু করলো, মহিলাটায় আসমান আর জমিনে চিৎকার মারিয়া কয়, বাবারে আমার হাত বান্ধন করলায়, পাও বান্ধিলায়, আমি চিৎকার দিলাম, তোমারে কইলাম তুমি বুঝলাই না। ও বাবা, আমি চক্ষু দিয়া তোমার কাছে কোন অপরাধ খান করলাম, কোন ভুল খাম খান্তা করলাম? ও বাবা, আমি একজন মহিলা, একজন বৃদ্ধ মহিলা, হাঁটিতে পারি না, আমি একজন বৃদ্ধ মহিলা, চোখ দিয়ে আমি ভালোভাবে আমি চাইতাম পারি না রে বাবা, আমার চোখ গুনতা কোন কারণে তুমি আজকে বান্ধরায়? ও বাবা, যে সময় তুমি আটু গেলা দিয়া দিয়া জমিনের মধ্যে আটিতায়, কন্দন করতায়, পোকা মাকড়ে যে সময় তোমারে কাটিত, আমি আমার নয়ন দিয়া তোমারে দেখতাম, তুমি কান্দিতে তোমারে কুলোর মধ্যে লইতাম, দুনিয়ার সাপ বিচ্ছু পোকা মাকড় থেকে আমার নয়ন দি দেখিয়া তোমারে বাঁচাইয়া রাখলাম, তোমারে বড় করলাম, এখন কেন আমার চোখ গুনতা তুমি বান্ধিলা রায়? আল্লাহর বন্দায় মার কোনো কথা না শুনিয়া, মার হাত বান্ধন করিয়া, পাও বান্ধিয়া, চক্ষু বান্ধিয়া, একটা বস্তার মধ্যে বৃদ্ধ মারে ঢুকাই লইল। একটা বস্তা থারাইছে, হারাইয়া কান্দর মধ্যে লইল, লইয়া গভীর রজনী অন্ধকার রাইত লইয়া রানা দিল ঘর থাকিয়া। তার ঘরের মধ্যে তার স্ত্রীটা বড় কোষ দেখলো, মারে তো লইয়া আমার জামাইয়ে লইয়া যাইতরা গিয়া গভীর জঙ্গলের মধ্যে গেল, গিয়া মা জননীরে কান্দ থাকিয়া বস্তা সইতে ইট্টা মারি একটা গুহার মধ্যে ফেলাইল। আল্লাহর বন্দেগান যে সময় গুহার মধ্যে ফেলাইল, মার কোমরের মধ্যে চুটাইল, মা আসমান আর জমিনে চিৎকার মারইন, মারিয়া কইন, আল্লাহ আমার ছেলেটা আমার কাছে কোনো অপরাধ করছে না, আল্লাহ আমার ছেলেটা গুনাহগার হইতে পারে, বাদ হইতে পারে, কিন্তু তো আমার ছেলে, ও আল্লাহ আমার ছেলেটা আমারে এত কষ্ট দিল, আমার পাও বান্ধিল, হাত বান্ধিল, আমার চক্ষু বান্ধিয়া অন্ধকার গভীর রজনী টানিয়া আমারে পাহাড়ের গুহার মধ্যে ফেলাইয়া যার গিয়া, আল্লাহ আমার ছেলেটারে তুমি গুনাহগার হিসাবে গণ্য করিও না। চিন্তা কতরানি মার দিল, কত কষ্ট করার দেওয়ার বাদেও আবো আওলাদুল্লাহকে কিতা কতরা
নেক দোয়া কতরা যে আমার বাচ্চা কোতারে তুমি আল্লাহ গুনাহগার হল লিস্টর মধ্যে নাম আনতা লেখিও না। মারে ফেলাইয়া কিছু জায়গা অগ্রসর হয়ে গেল, বাড়ির মধ্যে আইতো। এমন সময় দেখা যায় জঙ্গলের মধ্যে একটা হিংস্র প্রাণী বাঘ অথবা ভাল্লুকে ডাকা শুরু করলো। আসমানের মধ্যে দেখা যায় মেঘে ডাকা শুরু করলো। ওই বৃদ্ধ মহিলার এত কষ্ট করিয়া কষ্ট দেওয়ার বাদে জঙ্গলও ফালাইয়া ছেলেটা আইজার। কিন্তু আল্লাহর বন্দিয়ে যেই সময় হিংস্র প্রাণীর ডাক শুনলা, আসমানের মেঘর গর্জন শুনলা, জুড়ে জুড়ে বস্তার ভিতরে থাকিয়া হাত উঠাইয়া আল্লাহর কাছে কইন, আল্লাহ আমার ছেলেটায় আমার হাত বান্ধিয়া পাও বান্ধিয়া কষ্ট দিয়া জঙ্গলের মধ্যে আনিয়া আমারে ফালাইয়া যার। আল্লাহ যে সময় আমার বাড়ির মধ্যে আমার ছেলেটার ওয়ানা দিলাইল রে আল্লাহ, আল্লাহ আমি শুনতে পাইলাম জঙ্গলের হিংস্র জানোয়ারে ডাকিতরা। আল্লাহ আসমানোর মধ্যে মেঘে ডাকের, আল্লাহ ও আল্লাহ আসমানোর বিজলির থেকে আমার ছেলেটারে বাঁচাইয়া, হিংস্র জানোয়ার থেকে বাঁচাইয়া আমার ছেলেটারে সহি সালামতে বাড়ির মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিও। আল্লাহর বন্দেগান মারে কত কষ্ট দিছে, মার দিলটা এত নরম দিল, কত কষ্ট দেওয়ার বাদেও ছেলেটার লাগিয়া মায় ভালো দোয়া খতরা। তার লাগিয়া মা বাবরে কষ্ট দেওয়া আমরার লাগিয়া সম্ভব নয়। মা এবং বাবারে কষ্ট দিও না। মারে যদি কষ্ট দেও তাহলে কদমের মধ্যে গিয়া চুমা খাও, কদমের মধ্যে বুসা দেও দিয়া মার কাছে তুমি ক্ষমা চাও, বাবার কাছে তুমি ক্ষমা চাও। আর মা এবং বাবায় যদি তোমার লাগে সুদুয়াই দুনিয়ার জমিনের মধ্যে করিয়া যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি তোমার ভালো হয়ে যাইব, দুনিয়ার জিন্দেগি তোমার উজ্জ্বল হয়ে যাইব। কিয়ামতের ময়দানও মারা যাওয়ার বাদে উখরবি জিন্দেগি তোমার ভালো হইব। মা এবং বাবার লগে রাসূলুল্লাহর শাফাত ওয়াজিব তোমার লাগি হয়ে যাইব। মা এবং বাবারে লইয়া তুমি ব্যস্ত যাইতে পারবাই। তাই বলি আল্লাহর বন্দেগান মা এবং বাবার খেদমত করো, মা এবং বাবার তুমি হক আদায় করো। মা এবং বাবায় যদি কোনো মানুষরে দোয়া দিলেন তাহলে এই মানুষে আল্লাহ ওলি হইয়া ঘোষণা করিলেন। মা এবং বাবায় যদি কোনো মানুষে দোয়া দিলেন তাহলে নবী হকলর লগে মানুষের ব্যস্ত হইব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামার লগে একজন মানুষের একদিন মুলাকাত হইল। এই মানুষটা আসলো কষাই মাংস বিক্রি করতা, কিন্তু তান একজন বৃদ্ধ মা আসলা ঘরের মধ্যে। সকালবেলা যে সময় বাজারের মধ্যে মানুষটা আইতো, মারে একটা বেগর মধ্যে ঢুকাইয়া বৃদ্ধ মহিলারে ঘরের মধ্যে রাখিয়া আইতো। বিকালবেলা আবার বাড়ির মধ্যে যে সময় যাইতো, মারে ওই বেগ থাকি বাকরতো, বাকরিয়া গরম পানি দিয়ে দৌত করাইতো, শরীর মুছিয়া দিত, অথবা খানি বানাইয়া নরম ভাবে খানি বানাইয়া আস্তে আস্তে সেই বন্দায় তার মার মুখের মধ্যে দিতা। এর লাগিয়া সেই বন্দার মায়ে দোয়া করলা, আল্লাহ আমার ছেলেটা অত কষ্ট করে দুনিয়ার জিন্দগির মধ্যে সকালে গড়তে বাইরিয়া যায়, বিকালে গরুর মধ্যে আইয়া আমায় এর বাদে আমার খেদমত করে। আল্লাহ ও আল্লাহ আমি এই বন্দার মা হইয়া, এই ছেলের মা হইয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার ছেলেটারে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামার বন্ধু বানাইয়া জান্নাতের মধ্যে দিও। মায়ে দোয়া করলা বন্ধু বানাইয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামা যে সময় দুনিয়ার জমিনের মধ্যে আইলা, কিছুদিন পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় খবর পাইলা যে জন্নত তান একজন বন্ধু হইবা, এই মাংস বিক্রেতা একজন মানুষ। আল্লাহরে জানাইলা, আল্লাহ আমার জন্নতর মধ্যে যে বন্ধু হইবা মাংস বিক্রেতা একজন মানুষ, এই মানুষের লগে আমার বন্ধুর লগে আমারে মুলাকাত করাই দেও। আল্লাহ ফরমাইলা, রে মুসা তুমি যে রাস্তা দিয়া যারা এই রাস্তা দিয়া যাইতে তাও গিয়া ভাইবা একজন মানুষে মাংস বিক্রি হতরা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া হাঁটা শুরু করলা। যাইতে যাইতে এমন এক জায়গাত গেলা, গিয়া দেখলা একটা বাঙ্গা জুফরি ঘরের মধ্যে একজন মানুষে মাংস বিক্রি হতরা। ও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাংস বিক্রেতা মানুষ বিক্রি করনেওয়ালা মানুষের দ্বারা বইয়া থাকলা। সকাল থেকে বিকাল পর্যন্ত আনামাতিয়া সেই মানুষের দ্বারা বইলা। যে সময় বিকাল হইল, আল্লাহর বন্দার মাংস বিক্রি শেষ হয়ে গেল। দেখা যায় এক টুকরা মাংসর টুকরা সেই বন্দায় তার বেগর মধ্যে লইয়া, চাকু চুকু সব বেগর মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে যাইত। ও সময় মুসায় ফরমাইলা, ও আল্লাহর বন্দা আমি সকাল থেকে আপনার কাছে আইলাম, আইয়া আপনার দোকানের মধ্যে বহাত রইলাম। বিকালবেলা আপনি আপনার বাড়ির মধ্যে যাইতরা গিয়ে আমি একজন মুসাফির, আমারে আপনার লগে আপনার বাড়ির মধ্যে লইয়া যাও। আল্লাহর বন্দায় কইলা, চলো আমার বাড়ি। এই আল্লাহর বন্দা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া রওনা দিলা। আল্লাহর বন্দা আগে আগে হাঁটিয়া যায়, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে করে হাঁটিয়া যায়।
যাইতে যাইতে একটা গভীর জঙ্গলের মধ্যে গেলা। গভীর জঙ্গলের মধ্যে যাওয়ার বাদে দেখা গেল একটা জুফরি গড়ে। এই জুফরি গড়ের মধ্যে বহামানির বাদে মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম রে বোয়ার লাগে একটা বস্তু দিলা। ও জায়গার মধ্যে মুসা বইয়া থাকলা। মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম দেখতে পাইলা আল্লাহর বন্দায় একজন বৃদ্ধ মহিলা, একজন শুধু হাড্ডি আর হাড্ডি শরীরের মধ্যে। এক মহিলারে বাখল্লা বাখরিয়া গরম জল বানাইয়া গরম জল দিয়ে শরীর মুছিয়া দিলা। শরীর মুছিয়া দেওয়ার বাদে খাদ্য বানাইলা, নরমভাবে বানাইয়া চামচ দিয়ে আস্তে আস্তে সেই মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। মুসা দেখতে আসুন বইয়া। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম দেখুন একটু সময় পরে খানি যে সময় শেষ হয়ে গেল ও সময় দেখুন মুসায় ওই মহিলার দুই হুটে লড়তে আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম শুনতে পাইন ওই মহিলায় খানি খাওয়ার বাদে দুইখান হুট দিয়া হাড্ডি আর হাড্ডি বৃদ্ধ মহিলার দুইখান হুট দিয়া আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার ছেলেটায় সকালে তুইয়া গেছিল, বিকালে ঘরের মধ্যে আইয়া আমার শরীর দৌত করল, মুছিল, আমি না পাক আসলাম, পাক বানাইলো, বানাইয়া আল্লাহ আমার ছেলেটায় খানি বানাইয়া নরমভাবে খানি বানাইয়া আমি বৃদ্ধ মারে আর শুদ্ধা মিঠাইয়া আমারে এখন খাওয়াইলো। আল্লাহ আমার ছেলে এত কষ্ট করে দেব, আল্লাহ আমার ছেলেটারে হযরতে বনি ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়া সালামার বন্ধু বানাইয়া জান্নাত দিও। মুসা ওখান শুনলা, শুনিয়া ফরমাইলা, ও আল্লাহর বান্দা তোমার মায় যে দোয়া করলা মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বনি ইসরাইলের নবীর লগে তোমার জন্য তো তোমার বন্ধু বানাইয়া দিতা। আমারে সিনজনে আমি সকাল থেকে তোমার ওই দোকানের মধ্যে বইয়া আসলাম, আমি বনি ইসরাইলের নবী মুসা। ও আল্লাহর বান্দা তোমারে আমার বন্ধু আল্লাহ বানাইলেইছেন, কেন না তুমি তোমার মার খেদমত করো আর মার দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, যার কারণে আল্লাহ আমি মুসার বন্ধু তোমারে বানাইলেইছেন, আমি হইয়া থাকলাম মুসা। ই ঘটনার তাই বোঝা যায় মা বাবার দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মা বাবায় যদি তোমার লাগিয়া চক্কুরে ফানি বাবাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি দোয়া করিলাইন তাহলে আল্লাহ ই দুয়ারে ঘুরাইয়া দেন না। মা বাবার দোয়া হইয়া থাকলো মুস্তাজাবুদ দাওয়াত, মা বাবার দুয়ারে ঘুরাইয়া দেন না। তাই আল্লাহর নবীর উম্মত হল দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় মা এবং বাবার দোয়া লওয়ার দরকার। আমরা যদি আমরা মা এবং বাবার দোয়া লইয়া এই দুনিয়ায় ছাড়িয়া যাই তাহলে আমরা আখিরাতের জিন্দেগি ভালো হয়ে যাইব আর দুনিয়ার জীবন আমরা সুখে এবং শান্তিতে আমরা যাইব। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে আমরা দোয়া করি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকমু অথবা আমরা মা এবং বাবা থাকবা, দুইজন থেকে একজন অথবা দুইজন, আমরা সব সময় চেষ্টা করতাম আমরা মা এবং বাবার খেদমত করিয়া মা এবং বাবার দিল দিয়ে আমরা উপরে রাজি রাখতাম, মা এবং বাবার দুয়ারে আমরা লইতাম, ওখান চেষ্টা করমু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা মা এবং বাবারে আমরা উপরে সব সময় রাজি রাখার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যা কুছ আলোচনা করলাম শুনলাম আল্লাহ রুতার মধ্যে ভুল ত্রুটি হইয়া থাকলে আল্লাহ তামাম তাই পাক সাফ করিয়া তোমার বারগে আলিয়ার মধ্যে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরার তরফ দিয়ে লক্ষ কোটি দুরূদ আর সালাত ও সালাম হাদিয়া নিয়া কায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে নিয়া পৌঁছাই দেও আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও। খাস করিয়া রব্বুল আলামিন ওয়াজ মাহফিল দে আয়োজন করতে গিয়া যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, টাকা দিয়া পয়সা দিয়া জবান দিয়া আল্লাহ, আল্লাহ ইতা এক এক মাতর বদৌলতে এক এক পয়সার বদৌলতে আল্লাহ তান এক এক মুর্দেগান ওগুলোরে মাফ ফরমাও। রব্বুল আলামিন আমসায়ারি জওয়ানি বরিয়াতরা নয়া পুরানা তামাম মুর্দেগান ওগুলোরে মাফ ফরমাও। জিন্দা ওগুলোরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক কান্তা দেও রে আল্লাহ। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন। দুনিয়ার জমিনও আমরা যতদিন রাখবাই আল্লাহ তোমার গোলামির মধ্যে রাখিও, তোমার হাবিবর সাচ্চা আশিক বানাই এই দুনিয়ার জমিনের মধ্যে রাখিও রে আল্লাহ। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন যে সময় তোমার মনসা হয়ে যাইব দুনিয়াতে উঠাইলেই তাই ও সময় খানো আল্লাহ আমরা দৌলতে ইমান দিয়া কলিমা নসিব করিয়া তোমার হাবিবর চেহারায় আনোয়ারের জিয়ারত করিয়া করাইয়া আমরার মত খান্তা করিও রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস
السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين.